ডিজে বাপি প্রেজেন্টেশন। করো তো, করো তোমরা সবাই করো। বাহ, মাছের চোখে কি পলক থাকে? হ্যাঁ, থাকে না। বাহ, মাছের চোখে কিন্তু পলক থাকে না, অপলক। মিনের চোখ, তার কোনো পলক নাই, মিন সব সময় দেখতে পায়, ঘুমিয়ে গেলেও মাছের চোখ খোলা থাকে। বলি দিল না কেন মিনের নয়ন, 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 রূপ দেখিতাম সর্বক্ষণ, 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 দিল না কেন মিনের নয়ন। মোরে যদি বল ধরে লক্ষ্য আঁখি দেয় তারে, মোরে যদি বলে ধরে লক্ষ্য আঁখি দেয় তারে, তবে তার যোগ্য সৃষ্টা হয়। ওরে সখী তবে তার যোগ্য স্রষ্টা হয়, তবে যোগ্য সৃষ্টা, নইলে অযোগ্য। লক্ষ্য আঁখি চাই, আর যদি দুটি নয়নে গোবিন্দ দেখতে হয় তাহলে যেন অপলক দৃষ্টি হয়, যেন পলক না থাকে। সে আবার কি রে সখী, আর কি দেখলি আমাদের কাছে বল। বলবো, তবে শোন। সে বেঁধেছে বিনোদ চূড়া শিখি পুচ্ছ দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া শিখি পুচ্ছ দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া শিখি পুচ্ছ দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া শিখি পুচ্ছ দিয়া। অনেকে হয়তো বলছেন, ভাবছেন যে এই জিনিসটা কি, এটা কি ধরনের গান এখন আমরা যেটা গাইছি। হরি বল, এটা হচ্ছে কীর্তন অঙ্গের গান। আমরা এখন কীর্তন বলতে অন্যরকম বুঝি, হিন্দি গানের সুর, পঞ্চরস গানের কথা নিয়ে একটা উন্নত মানের পঞ্চরস তৈরি করে সেটাকে কীর্তন নাম দিচ্ছি। অপরাধ নেবেন না বাবা, সত্য কথা বলতে ভয় নেই। কিন্তু এই মুহূর্তে আমরা যেটা পরিবেশন করছি এটা হচ্ছে একটা কীর্তন অঙ্গের তাল, তালের মাত্রা হচ্ছে ৭। নাম কি গো? জোড়া ছুটা। তালটির নাম হলো জোড়া ছুটা। ভক্তিমতী মায়েরা বলতে পারেন, অরিন্দম এসব তালের প্রয়োজন কি? প্রয়োজন কি জানেন মা? কোন মা আমার যদি পরমা সুন্দরী দেখতে হয়, বড় সুন্দর দেখতে, কিন্তু কোনো অলংকার যদি না থাকে, কানে নাকে, দেখতে কি ভালো লাগে? ফাঁকা ফাঁকা লাগে না? দেখতে বড় সুন্দর কিন্তু কোনো অলংকার নেই। যদি একটা তুলসী মালা থাকে তাতেও সুন্দর লাগে। তাই কীর্তনের মাঝে এই গানগুলি হচ্ছে অলংকার। এই অলংকারগুলি যদি থাকে তাহলে কীর্তনটা কীর্তন রসশাস্ত্রের নিয়ম মেনে চলছে। তার গান ৭ মাত্রার গান, জোড়া ছোটা। কি বলছেন দেখুন, কথাটি একটু লক্ষ্য করুন। ওরে বেঁধেছে বিনোদ চূড়া শিখি পুচ্ছ দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া শিখি পুচ্ছ দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া শিখি পুচ্ছ দিয়া, বেঁধেছে বিনোদ চূড়া শিখি পুচ্ছ দিয়া। তাহাতে ময়ূর পাখা লাগিয়া, আহা মরি রে তাহাতে আহা মরি রে তাহাতে কি, 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 আহা মরি রে তাহাতে বিনোদ চূড়া সখী
সে যে বেঁধেছে বিনত চূড়া, একটা মাথায় চূড়া বেঁধেছে, শিখি পুচ্ছ দিয়া, শিখি পুচ্ছ দিয়া ওই না বেঁধেছে বিনোদ চূড়া, স্মৃতিপুচ্ছ দিয়া, স্মৃতিপুচ্ছ দিয়া। ওরে ললিতা ওরে মরমিয়া, ওরে আমার মরম সখী, বেঁধেছে বিনোদ চূড়া, শিখি পুচ্ছ দিয়া, তাহাতে ময়ূর পাখা। কোন দিকে হেলানো, কোন দিকে? বাবা বাবা, এইরকম বৌদ্ধ শ্রোতা থাকলে ঘন্টার পর ঘন্টা গান গাওয়া যায়। তাহাতে ময়ূর পাখা বামে হেলাইয়া, উলুধ্বনি হরি হরি বল। তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া, ময়ূরের পাখা বাম দিকে হেলে রয়েছে দেখলাম, দেখি শিখি পুচ্ছ বামে হেলানো আছে, যেন স্মৃতিপুচ্ছ বামে হেলায়ে আছে, শিখি পুচ্ছ বামে হেলায়ে আছে, শিখি পুচ্ছ বামে হেলায়ে আছে, আমার প্রাণ গোবিন্দের মস্তকে শিখি পুচ্ছ বামে হেলায়ে আছে, ওরে প্রাণ গোবিন্দের মস্তকে যেন শিখি পুচ্ছ বামে হেলায়ে আছে। কেন কেন হেলায় আছে বাম দিকে? ভক্ত মনে প্রশ্ন জাগে যে কেন বাম দিকে, দক্ষিণ দিকে কেন হেলানো নেই? একদিন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই ময়ূরের পুচ্ছটিকে আর তার চরণের নুপুরকে এক জায়গায় রক্ষা করেছেন, এক জায়গায় রেখেছেন। একটা গাছের মধ্যে মস্তকের সিঁড়ি শিখি পুচ্ছ আর চরণের নুপুর, এই দুটিকে এক জায়গায় রাখা হয়েছে। এবার দুইজন দুই জায়গায় থাকে, একজন নিচের তল্লার মানুষ, একজন উপর তল্লার মানুষ, দেখা সাক্ষাৎ খুব কম হয়। কোন ক্রমে এক জায়গায় হয়েছে, তাই বন্ধু বন্ধু এবার কথা বলতে শুরু হয়েছে। হ্যাঁ রে ভাই, তুই কত সৌভাগ্যবান, তুই গোবিন্দ মস্তকে ঠাঁই পেয়েছিস। হ্যাঁ, হ্যাঁ আমি সৌভাগ্যবান বটি অবশ্যই, কিন্তু আমার থেকে তোর সৌভাগ্য বেশি। কেন? তুই গোবিন্দ চরণে ঠাঁই পেয়েছিস। যা ভালো করে চিন্তা করে দেখ, আমি পেয়েছি চরণে ঠাঁই, তুই পেয়েছিস মস্তকে ঠাঁই, তাহলে আমার থেকে তুই সৌভাগ্যবান? বলি না রে নুপুর, আমি তোর থেকে সৌভাগ্যবান নই। এই পৃথিবীর কোন ভক্ত কি বলে গোবিন্দ তোমার শিরে ঠাঁই দিও? হ্যাঁ, কেউ বলি যে গোবিন্দ তোমার মাথায় ঠাঁই দাও? এটা কেউ বলি না। আমরা সবাই কি বলি? হে গোবিন্দ তোমার চরণে ঠাঁই দাও। হরি বল হরি বল। কেউ তো বলি না যে গোবিন্দ শিরে ঠাঁই দাও। তার জগৎবাসী যে চরণ কামনা করে, তুই সেই চরণ অলংকার করেছিস। একদিকে আমি ধন্য, কিন্তু ভেবে দেখ, আমার গোবিন্দ যখন রাধা রানীর চরণ ধরে, চরণ ধরে
যখন রাই চরণ নিজ মস্তকে নেয়, নিজ মস্তকে নেয়। যখন রাধারানীর চরণ দুটি নিজে মস্তকে নেয়, আমি কিন্তু রাধা চরণ পাই না। তুই শ্রী শিখি পুচ্ছ, তুই তখন রাধা চরণ পেয়ে যাস। তাহলে আমার হাতে তুই সৌভাগ্যবান নোস। বিষ্ণুপুর, তোর সঙ্গে তর্ক করে আমার লাভ নাই। চল আমরা দুইজনে মিলে কৃষ্ণানন্দে কৃষ্ণের সেবা করি। ত্রিভঙ্গ হলেন কেনই বা শ্রী শিখি পুচ্ছ, একটা ময়ূরের পালক। ভগবান রাজার ছেলে, তার কি সোনা দানার অভাব? হ্যাঁ গো মা, হ্যাঁ? তার ঘরে, তার রাজকোষে কোটি কোটি সোনা, কোটি কোটি রত্ন অলংকার মণি আবৃত আছে, কিন্তু সামান্য একটা পাখির পালক, সেই পালকটাকে মাথায় নিলেন কেন? মাথায় তো সোনার মুকুট পরতে পারতেন না। যদি বা সোনার মুকুট পরেছেন, মুকুটের মধ্যেও কি গো মা দিতে হয় না? হরি বল, হরি বল। একমাত্র কারণ, কারণ শুধু একটি, রাধা রানী রূপ ধরেছিলেন ময়ূরের। হরি বল, হরি বল। কোন সময় জানেন? আপনারা জানেন সকলেই, আমি একটু মনে পড়িয়ে দিই। বিরজা, এই বিরজার সঙ্গে গোবিন্দ একদিন মিলিত হয়েছিলেন, আর সেই সংবাদ পেয়েছে রাধারানী যে বিরজা কুঞ্জে রাধা কৃষ্ণের, আমার বিরজা আর কৃষ্ণের মিলন হচ্ছে। ক্রোধান্বিত হয়ে রাধারানী ছুটতে ছুটতে চললেন। তবে রে প্রাণ ভয়ে ভীত গোবিন্দ আমার মান রক্ষা করার জন্য একটা সর্প, সাপের রূপ ধারণ করলেন। আর বিরজা লজ্জায় গলে জল হলো যমুনা। এবার ওই বিরজা জল রূপে আর কৃষ্ণ সর্প রূপে জলকেলি করছেন। রাধারানী ক্রোধান্বিত হয়ে বলে, দাঁড়া, তাহলে আমিও দেখাচ্ছি মজা। তিনি একটা ময়ূর শিখি রূপ ধারণ করলেন, আর ছুটে গিয়ে গোবিন্দকে দুই পা দিয়ে আর একটা ঠোঁট দিয়ে তিন জায়গায় ধরেছে। বলে, চল, আমার জিনিস আমি অন্য কাউকে দেব কেন? এই যে জোর করে ধরা, ভগবান আমার ত্রিভঙ্গ হলেন। তিন অঙ্গ তার ভাঙা হলো, বাঁকা। আর যেহেতু রাধারানী ময়ূরের রূপ ধারণ করেছিলেন, তাই শিখি পুচ্ছ নিজ মস্তকে ধারণ করে রাধা চরণের দাস পরিণত হলেন গোবিন্দ। আহা, এমন ভগবান কে আছে গো? কেউ নেই। আমার কৃষ্ণের থেকে আর কোনো বড় শক্তি আছে বলে আমার মনে হয় না। আমরা কেউ হয়তো আমাদের ধর্মের দেবতার নাম বলি, যারা খ্রিস্টান তারা বলি যিশু, যারা মুমিন অর্থাৎ ইসলাম ধর্ম অবলম্বী তারা বলে আল্লাহ। কিন্তু যে যেই নামে ডাকুন, এই কৃষ্ণ, এই উচ্চারণে যে ক্ষমতা, যে প্রকৃতি, আপনার প্রকৃতির ভেতরে যে ক্ষমতাটা দেবে, আর কোন নাম উচ্চারণে পাবেন না। নিতাই গৌর হরি হরি বল। কৃষ্ণ একটা সর্বব্যাপক শব্দ। এই শব্দ বারবার উচ্চারণ করলে এই প্রকৃতি আপনার প্রকৃতিকে একটা শক্তি প্রদান করবে, যেটা আনএক্সপেক্টেবল, যেটা ধারণা করা যায় না যে কত বড় শক্তি। এই কৃষ্ণ, আমার রাধারানী গোবিন্দকে জড়িয়েছিলেন তিন জায়গায়, তাই তখন থেকে তিনি ত্রিভঙ্গ। আর এই পাটি বাঁকা করে রাখেন, তার পেছনে কারণও আছে। রূপের কথা যখন বলছি তখন যতটা পারা যায়, সময় তো আমার হাতে বড় অল্প মা। ত্রিভঙ্গ, তার সঙ্গে আবার পাটি এক পায়ের উপরে আর এক পা দিয়ে রেখেছেন। কেন জানেন? ভক্তদের যাতে অপরাধ না হয়। কেননা আমরা কলিকালের অজ্ঞ মূর্খ মানুষ, আমরা প্রণাম করি সরাসরি মানুষের পায়ে হাত দিয়ে প্রণাম করি, তাই না? কিন্তু প্রণামের নিয়ম হচ্ছে আপনার ডান হাত যেন প্রণম্য ব্যক্তির ডান পায়ে, আপনার বাঁ হাত যেন প্রণম্য ব্যক্তির
বাঁ পায়ে থাকে। এটা হচ্ছে সনাতন হিন্দুদের প্রণামের নিয়ম। আমরা জানি না, সরাসরি প্রণাম করে দিই, মানে পুণ্য চাইতে পাপ হয়ে যায় বেশি। কিন্তু ভগবান আমার জানেন যে কলিকালের অজ্ঞ মূর্খ আমার ভক্তরা, তাদেরকে উদ্ধার কি করে করা যায় না, আগে থেকেই ব্যবস্থা করে রেখে দিয়েছে। আপনি সোজাসুজি প্রণাম করুন, কিন্তু যেটা নিয়ম সেই নিয়মেই প্রণামটা প্রভু গ্রহণ করবেন। কেমন ভগবান! রাধারানীর জন্য তিনি বললেন স্মরা গরল খণ্ডনম মম শিরসি মণ্ডলম। আমার জেলা বীরভূম, এই বীরভূমের প্রসিদ্ধ মেলা, আপনাদের যেমন সাউথ 24 পরগনায় একটা প্রসিদ্ধ মেলা আছে গঙ্গাসাগর মেলা, তাই না? ঠিক তেমনি আমার বীরভূমে একটা প্রসিদ্ধ মেলা আছে, সেটা হচ্ছে জয়দেবের মেলা। এক্ষুনি আমি যে শ্লোকটি বলছিলাম, গীত গোবিন্দম, এই জয়দেব রচনা করেছেন। স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডলম, কীর্তনঙ্গের পদ। এটা আবার একটা তালের উপর রচনা হয়েছে। কি তাল? ঝাপ তাল, 10 মাত্রার গানের উপর। স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডলম, স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডল, স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডলম, গরল খণ্ডন মম শিরসি মণ্ডলম, স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডলম, স্মর গরল খণ্ডন মম শিরসি মণ্ডল, দেহি পদ পল্লব মুদারম। ওগো সখী দেহি পদ পল্লব মুদারম, ওগো সখে দেহি পদ পল্লব মুদারম। স্মর অর্থাৎ কাম, কাম গরল যে খণ্ডন করেছে সেই ভক্ত আমার শিরের মুকুটমণি, আমি তার চরণ আমার মস্তকে ধারণ করি। বৈষ্ণব এর কথাই ভগবান নিজের হাতে লিখে দিয়ে গেলেন। ভক্ত কবি জয়দেব কিন্তু লিখতে পারে নাই, তিনি লিখছিলেন স্মর গরল খণ্ডনম মম শিরসি মণ্ডলম। তারপরে চিন্তায় পড়ে গেলেন যে আমি আর একজন ভক্ত হয়ে আমার ভগবানকে ভক্তের চরণে ধরাবো কি করে। কলমটা রেখে দিয়ে চলে গেলেন, আর জয়দেবের রূপ ধরে এসে ভগবান নিজে বাঁকা অক্ষরে লিখে দিয়ে গেলেন দেহি পদহ পল্লব মুদারম। সেই ভক্তের চরণ আমি আমার মস্তকে ধারণ করি। হরি বল হরি বল। এমন ভগবান নেই গো মা, যে ভগবান ভক্তদের জন্য ভগবান, যে ভগবান রাজা নয়, যে ভগবান ভক্তের জন্য ভিখারি হয়েছে, যে ভগবান ভক্তদের ব্যথা অনুভব করার জন্য রাজ সুখ পরিত্যাগ করে নবদ্বীপের দ্বারে দ্বারে এসে ভিখারি হয়েছে। এমন ভগবান আর নেই। আমাদের সৌভাগ্য যে আমরা ভজনার জন্য কৃষ্ণ শক্তি পেয়েছি। তবে একটা জায়গায় দুঃখ কি জানেন মা, সময় খুব অল্প, তাই একটু ছোট্ট করে বলিনি, না বললে উপায় নেই। দুঃখ শুধু একটি জায়গায়, যে আমার সনাতন ধর্ম অবক্ষয় হতে হতে এমন একটা জায়গায় পৌঁছেছে যে সনাতনের অস্তিত্ব বিলুপ্ত প্রায়। আপনি যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমি একজন সনাতন হিন্দু ধর্মের মানুষ এটা বলে গর্ব পাবেন কম, ভয় পাবেন বেশি। তার মানে কিন্তু এই নয় যে হিন্দু মুসলিমের মধ্যে কোনো বিভেদ চলছে, তা নয়। এর জন্য ভয়টা নয়, ভয়টা শুধু একটা কারণে, যে সনাতন হিন্দু ধর্মের শত্রু সনাতন হিন্দু ধর্মের মানুষেরা। আর 70% দায়ী হচ্ছেন মায়েরা। রাগ হচ্ছে বলুন? নেই, তুমি আমাদের দায়ী করবে,
অবশ্যই আপনারা দায়ী, অবশ্যই মায়েরা দায়ী যে আজকের ছেলেরা, আজকে সনাতন হিন্দু ধর্মের ছেলেরা তারা ধর্ম সম্পর্কে কিছু জানে না, পাবজি গেমে ব্যস্ত হয়ে গিয়েছে।